উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উদ্বেগ, উৎকণ্ঠার ফিজিওলজিক্যাল মেকানিজম নিয়ে কিছু কথা বলবো। আমাদের নার্ভাস সিস্টেমে অটোনমিক নার্ভাস সিস্টেম বলে একটি তন্ত্র রয়েছে। এটাকে স্বয়ংক্রিয় নার্ভাস তন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম বলে। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুইটি অংশ, একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক, আরটি হলো সিম্পেথেটিক। প্যারাসিম্পেথেটিকটি হচ্ছে যা আমাদের শরীর মনকে শান্ত রাখার কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ আমরা যে শান্ত স্থির অবস্থায় থাকি এটি সাধিত হয় স্নায়ুতন্ত্র দ্বারা। অন্যদিকে সিম্পেথেটিক অংশটি আমাদের উত্তেজিত করে, ইমার্জেন্সি পরিস্থিতির জন্য প্রস্তুত করে, অর্থাৎ যুদ্ধ বা লড়াইয়ের জন্য শক্তি সামর্থ্য একত্র করে। এখন উদ্বেগ উৎকণ্ঠার সময় আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমাদের শরীর মন জেগে ওঠে, অ্যারাউজড হয়ে ওঠে। যখন কোনো পরিস্থিতি বা চাপ আমাদের ভালো লাগা বোধের প্রতি হুমকি স্বরূপ হয়ে ওঠে, তখন শরীর মন জেগে ওঠে, অ্যারাউজড হয়ে ওঠে। আমরা এই উত্তেজিত অবস্থায় থাকি এবং তখন সেই যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে পালিয়ে যাওয়ার মতন অবস্থায় থাকি। আমরা উত্তেজিত হলে যে বলেছিলাম সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের জন্য আমরা হয় সেই পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করতে চাই, ফাইট করতে চাই, লড়াই করতে চাই, নতুবা যদি মনে করি না আমরা পারবো না, তাহলে সেখান থেকে আমরা পালিয়ে বেরোতে চাই, ফ্লাইট করতে চাই। আরেকটি উপায় আছে যে যদি পরিস্থিতি এমন বেশি ভয়াবহ যে আমরা একেবারে জমে যাচ্ছি, ফ্রিজ হয়ে যাচ্ছি, তখন আমরা নড়াচড়া করতে পারি না, ওখানে স্থির হয়ে থাকে যাই। এই তিনটি আমাদের পথ বা পরিক্রমা। একটা হচ্ছে আমরা পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করি, লড়াই করি, অথবা পরিস্থিতি যেটাকে আমরা ফাইট বলি, অথবা পরিস্থিতি থেকে আমরা মোকাবিলা করতে ভয় পেয়ে তা এড়িয়ে যাই, পালিয়ে যাই, সেটাকে ফ্লাইট, অথবা খুব বেশি ভয় হলে আমরা ফ্রিজ হয়ে যাই, স্তম্ভিত হয়ে পড়ি। এখন এই যে ভয় পাওয়া, এই যে যুদ্ধে লড়বো কিনা বা পালিয়ে যাব কিনা, এটা নির্ভর করে যে বিষয়টা আমাদেরকে এই উত্তেজিত করেছে, আমাদেরকে আতঙ্কিত করেছে, সেটাকে আমরা চিহ্নিত করতে পারি কিনা। আমরা যদি সামনে আগুন দেখি, সাপ দেখি, অথবা ভয়াবহ কিছু দেখি, তাহলে হয় আমরা কি করব, যুদ্ধ করব না পালিয়ে যাব, সেটি সিদ্ধান্ত আমরা সহজে নিতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার ক্ষেত্রে এই যে আমাদের শরীর মন অ্যারাউজড হচ্ছে, উত্তেজিত অবস্থায় চলে যাচ্ছে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের কারণে, সেটা হচ্ছে তেমন কোনো সুনির্দিষ্ট সুস্পষ্ট কোনো কারণ না জানা সত্ত্বেও ব্রেন অহেতুক মনে করতেছে একটা ইমার্জেন্সি পরিস্থিতি, একটি যুদ্ধ পরিস্থিতি, একটা আক্রমণাত্মক হুমকি পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সেটা কি, কোত্থেকে, কেন সেটা জানতে পারে না। এই যে ঝাপসা অজানা একটি আতঙ্ক, ভয়, এই কারণে যে শরীর মন উত্তেজিত হয়, তখন সে সঠিকভাবে কার সঙ্গে যুদ্ধ করবে, কোথা থেকে পালিয়ে বেড়াবে, এই বিষয়টি সে নির্ধারণ করতে পারে না। যার ফলে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের কারণে যে শরীরের যে উত্তেজিত অবস্থার যে ফলাফল, সেগুলি ঠিকই তৈরি হচ্ছে, কিন্তু আমরা জানি না কেন, কী কারণে তৈরি হচ্ছে। এই কারণে তখন একটা সরানো ছিটানো কিছু ইউজলেস কর্মতৎপরা, ডিফিউজ ইউজলেস কাজ আমরা করে থাকি। তখন আমরা একই অবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে পারি না, এদিক ওদিক যাওয়া আসা করি, প্রচণ্ড বেগে যাতায়াত করি, পেশাবাদ করি, বসা অবস্থায় থাকলে চেয়ারে হাত তুলে বা কোণে স্থির হয়ে বসি, পা নাড়াতে থাকি, পায়ের পর পা তুলে বসি, আবার সরিয়ে তুলে বসি, স্ব অবস্থায় থাকলে এপাশ ওপাশ করি, ক্রমাগত আমাদের অবস্থানে পরিবর্তন করি, আঙ্গুল দিয়ে ড্রামের মতন বাজাতে পারি, আঙ্গুলের গাঁট মটকাতে পারি, দাঁত দিয়ে নখ কামড়াতে পারি, চুল মশাতে মসৃণ করতে, দোমড়ানো কুচকানো করতে পারি, হাতে হাত ঘষিয়ে হাত মুষ্টিবদ্ধ করি, আবার তা খুলি, আমরা হাত নাড়ি, আমরা অস্থির অধীরভাবে চলাফেরা করতে পারি, ফিরচার যাকে বলা হয়, মানসিক যন্ত্রণায় ভুগতে পারি, হৃদ এবং মস্যানোর ভঙ্গিতে চলতে পারি, রেগাল। আমরা আবার কখনো কখনো স্থবির হয়ে পড়তে পারি, কাজকর্ম বন্ধ করে দিতে পারি,
আমাদের বসার ভঙ্গি শক্ত হয়ে যেতে পারে, দৃঢ় ধরনের রিজিড হয়ে যেতে পারে, মাংসপেশি টান টান থাকতে পারে, টেন্স, আমাদের হাত পা কঠিন শক্ত হয়ে যেতে পারে স্টিল। মনে হয় আমরা ইচ্ছে করে সকল ধরনের চলাফেরা মোশন থেকে দমন করে রাখছি। সামান্য শব্দে আমরা আটকে উঠি, আকস্মিক ভয়ে চমকে উঠি, স্টার্ট হই, কাঁধে আলতোভাবে হাত থাকলে লাফ দিয়ে উঠি, পিছনে সামান্য নড়াচড়া হলেও আমরা দ্রুত ফিরে তাকাই কী না কী করছে এই আশঙ্কায়। প্রতিটি নতুন উদ্দীপক তখন আমাদেরকে উত্তেজিত করে, আমাদের আকর্ষণ করে, কিন্তু আমরা কোনোটাকেই মনোযোগ দিয়ে ধরে রাখতে পারি না। ফলে এই যে মনোযোগিতার কারণে আমরা তখন অনেক কিছু ভুলে যাই এবং আমরা মনে করি আমরা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। তবে মনে রাখতে হবে এরকম ভয় কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের আসতে পারে। কোথাও স্টেজ দাঁড়িয়ে বক্তৃতা করতে গেলে, কোনো পারফর্ম করতে গেলে, চেম্বারে অপেক্ষা করতে হলে, যানজটে আটকে পড়ে গেলে, পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকার সময় বিভিন্ন ক্ষেত্রেই আমরা কিন্তু উদ্বিগ্ন থাকতে পারি। কিন্তু আবারও বলতেছি, এই স্বাভাবিক উদ্বিগ্নতা যদি মাত্রাতিরিক্ত হয়, দিনের পর দিন চলতে থাকে এবং পরিস্থিতির সাপেক্ষে যদি অতিরিক্ত হয়, তাহলে অবশ্যই এটা একটা রোগ। তখন আমাদেরকে সেটাকে রোগ হিসেবে চিন্তা করতে পারি। পরবর্তী পর্যায়ে আমরা এ নিয়ে আরও আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বি পজিটিভ, বি হ্যাপি।